একই উপজেলা থেকে ৩ আর তাদের মধ্যে ২ জন নবনির্বাচিত সংসদ সদস্য আবার একই গ্রামের। অবাক লাগলেও এ নজির তৈরি হয়েছে চট্টগ্রামের রাউজানে। আলাদা আসনে নির্বাচিত হলেও গ্রামের উন্নয়ন কাজে সবসময় নিজেদের যুক্ত থাকার কথা জানিয়েছেন গিয়াসউদ্দিন কাদের, হুম্মাম কাদের এবং সাইদ আল নোমান। বিস্তারিত মামুনুর রশিদ অবির প্রতিবেদনে। চট্টগ্রামের রাজনৈতিক মানচিত্রে বরাবরই গুরুত্বপূর্ণ এলাকা রাউজান। তবে এবার আলোচনার কেন্দ্রে উপজেলার গহিরা গ্রাম। দুটি আলাদা আসন থেকে সংসদ সদস্য হওয়া দুজনের বাড়ি এখানে, আর পাশের গ্রাম দক্ষিণ শর্তা থেকে আরেকজন। চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য হওয়া গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও ৭ আসনের হুম্মাম কাদের চৌধুরী সম্পর্কে চাচা ভাতিজা। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চর্চা ও সামাজিক নেতৃত্বের ঐতিহ্য রয়েছে গহিরা গ্রামের। আমি যেসব বিষয়াদি নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, চেষ্টা করব সার্বিক শক্তি দিয়ে সেসব প্রতিজ্ঞা আমি রক্ষা করার জন্য। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, তিনি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া থেকে। বাবার রাজনৈতিক ক্যারিয়ার থেকে শিক্ষা নিয়ে হাঁটতে চান সেই পথে, হতে চান গণমানুষের কণ্ঠস্বর। এত সম্মান দিয়েছে, এত স্নেহ দিয়েছে, আমি তাদের জন্য খালি একটাই জিনিস বলবো, দোয়া করবেন আমার জন্য। আমি যেন যেই ওয়াদাগুলো করেছি সেগুলো আমি পূর্ণ করতে পারি এবং আপনাদের জন্য আমি কাজ করতে পারি। অন্যদিকে চট্টগ্রাম ১০ আসন থেকে নির্বাচিত হওয়া সাইদ আল নোমানের বাড়িও রাউজানে। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে। বাবার অসমাপ্ত কাজ ও জনগণকে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করাই তার লক্ষ্য। আমার রাউজানবাসীর, গহিরাবাসীর যে ক্ষুধা, কোনো অসুবিধা যদি থেকে থাকে সেটা আমাদের অ্যাড্রেস করতে হবে। সেখানে মানুষের অনেক সমস্যা আছে, অনেক কষ্ট আছে, সেটা জেনেই আমি বলছি সেগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের গর্বটা জাস্টিফাইড হয়। একই উপজেলা থেকে ৩ সংসদ সদস্য। রাউজানের এই গল্প শুধু একটি এলাকার নয়, নেতৃত্ব তৈরির ব্যতিক্রমী উদাহরণ বলেও মনে করছেন বিশ্লেষকরা। মামুনুর রশিদ অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।